আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি সমাধান করতে চাচ্ছি তোমাদের অনুশীলনীর 1 নংয়ে যে প্রশ্নটা আছে সেটা। তো বলা হয়েছে যে অষ্টম শ্রেণীর কয়েকজন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটারে দেওয়া আছে, নিচের প্রশ্নগুলো সমাধান করো। তো এখানে কয়েকজন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটারে দেওয়া আছে। তো এখান থেকে তোমাকে প্রথম যেটা সমাধান করতে হবে সেটা হচ্ছে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। তো আমরা আগেই বলি যে ঊর্ধ্বক্রমটা হচ্ছে ছোট থেকে বড় ক্রমে সাজানো, ছোট থেকে বড় ক্রমে সাজানো। এরপর হচ্ছে উপাত্তগুলোকে মানের অধক্রম অনুসারে সাজাও। অধক্রমটা হচ্ছে কি বড় থেকে ছোট ক্রমে, অর্থাৎ সব প্রথমেই বড়গুলা বসবে, এরপরে আস্তে আস্তে এভাবে ছোট ক্রম অনুসারে সাজাতে হবে। এরপরে বলছে যে শিক্ষার্থীদের গড় উচ্চতা নির্ণয় করো। তো আমরা আগে জানি যে গড় নির্ণয় করার জন্য কি করতে হয়, যে উপাত্তগুলো দেওয়া থাকে সবগুলো একসাথে যোগ করতে হয় এবং ওই যোগফলটাকে মোট উপাত্তের সংখ্যা দ্বারা ভাগ করতে হয়। তো আমরা যদি প্রথমটা সমাধান করি, দেখো যে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। কি করলাম, ঊর্ধ্বক্রমটা কি আগেই বলছে যে ছোট থেকে বড় ক্রমে সাজাতে হবে। তাহলে সবচেয়ে ছোট হচ্ছে কত আমাদের উপাত্তগুলোর মধ্যে 90, এরপরে হচ্ছে 97, এরপরে হচ্ছে কত 110, এরপরে হচ্ছে কত 125, এরপরে হচ্ছে কত 134, এরপরে হচ্ছে 140, এরপরে হচ্ছে 148। তাহলে আমরা কি করলাম, প্রথমে ছোটোগুলো লিখলাম, এরপরে আস্তে আস্তে আমরা বড় করে লিখে সর্বশেষে একদম বড়টা লিখলাম। তো এটা হচ্ছে ছোট থেকে বড় ক্রমে সাজানোটাই ঊর্ধ্বক্রম। এরপরে যেটা বলছে উপাত্তগুলোকে মানের অধক্রমে সাজিয়ে পাই। অধক্রমটা কি বড় থেকে ছোট, বড় থেকে ছোট মানে কি একদম ফার্স্টে বড়গুলো লিখতে হবে, এরপরে আস্তে আস্তে ছোট ক্রমগুলো লিখতে হবে। তাহলে দেখো 148 হচ্ছে সবচেয়ে বড়, আমরা 148 লিখলাম। এরপর হচ্ছে 148 থেকে ছোট হচ্ছে 140, 140 থেকে ছোট হচ্ছে 134, আবার 134 থেকে ছোট হচ্ছে 125, আবার 125 থেকে ছোট হচ্ছে কত 110, আর 110 থেকে ছোট হচ্ছে কত 97। আমরা এগুলো লিখলাম, এরপর সর্বশেষ ছোট হচ্ছে কি 90। তাহলে অধক্রমটা হচ্ছে বড় থেকে ছোট ক্রমে সাজানো। এরপর আমাদের গড় নাম্বারটা যেটা বলছে যে গড় নির্ণয় করার জন্য, তো আমরা এখন গড় নির্ণয় করব। তাহলে দেখো যে ক হতে পাই, তো আমরা যেটা ঊর্ধ্বক্রমে সাজালাম, সাজানোর পরে পাইলাম যে 90 আছে, এরকম শিক্ষার্থীর সংখ্যা কতজন 2 জন। 97 সেন্টিমিটার উচ্চতা শিক্ষার্থী 6 জন। 110 সেন্টিমিটার উচ্চতা শিক্ষার্থী 8 জন। এরপর হচ্ছে 125 সেন্টিমিটার উচ্চতা শিক্ষার্থী 12 জন। 134 সেন্টিমিটার উচ্চতা শিক্ষার্থী 7 জন। এরপর হচ্ছে 140 সেন্টিমিটার উচ্চতা শিক্ষার্থী 3 জন। 148 সেন্টিমিটার উচ্চতা শিক্ষার্থী 2 জন। এখন আমাদের কি করতে হবে, উপাত্ত সবগুলোই আমাদের যোগ করতে হবে, যোগফলটাকে মোট উপাত্তের সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। একটা বিষয় হচ্ছে দেখো, এখানে শিক্ষার্থীর একজন শিক্ষার্থীর উচ্চতা যদি 90 হয় তাহলে 2 জন শিক্ষার্থীর উচ্চতা 180, আবার একজন শিক্ষার্থীর উচ্চতা যদি 97 হয় তাহলে 6 জন শিক্ষার্থীর উচ্চতা 582। আমরা যদি 97কে 6 বার লেগে যোগ করতাম তাহলে কিন্তু আমাদের অনেকটা জায়গার দরকার ছিল। তো আমরা জানি যে তোমার যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ। তো আমরা কি করলাম, 97 আমরা 6 বার লিখে যোগ না করে আমরা কি করলাম 6 দ্বারা গুণ করে দিলাম। তো 6 বার 97 লিখে যোগ করা যে ফল হবে, ঠিক আছে, আবার 6 দ্বারা যদি আমরা 97কে গুণ করি তাহলে একই ফল আসবে। এই জন্য আমরা এখানে কি করলাম, একটা সারণী তৈরি করে এটাকে সহজে যাতে আমরা করতে পারি এই জন্য আমরা এই সারণীটা তৈরি করলাম। এরপরে দেখো 110 আছে কয়বার 8 বার। তো 110কে কি করলাম 8 দ্বারা গুণ করলাম 880। এরপর 125কে 12 দ্বারা গুণ করলাম, যেহেতু 12 আছে 125 আছে 12 বার, তাহলে আমরা 125কে 12 দ্বারা গুণ করলাম 1500। এরপরে 134 সেন্টিমিটারের শিক্ষার্থী আছে কতজন 7 জন, তাহলে 7 জনের মোট উচ্চতা হচ্ছে 38 সেন্টিমিটার। এরপর হচ্ছে 140 সেন্টিমিটার শিক্ষার্থীর উচ্চতা আছে 3 জন, তাহলে 3 জনের মোট উচ্চতা হচ্ছে 420। এরপর হচ্ছে
যে 148 সেন্টিমিটার উচ্চতা শিক্ষার্থী 2 জন, তাহলে 2 জনের মোট উচ্চতা 296 সেন্টিমিটার। এরপর আমরা কি করলাম, এখানে মোট শিক্ষার্থী কিন্তু 40, আর এই 40 জন শিক্ষার্থীর মোট উচ্চতা হচ্ছে 4796। এখন কি করতে হবে, আমাদের গড় নির্ণয় করতে হবে। আর আমাদের গড় নির্ণয় সূত্রটা হচ্ছে মোটটাকে, ঠিক আছে, আমাদের যে মোট অর্থাৎ যোগফল যেটা বের হয়েছে, এই যোগফলটাকে মোট শিক্ষার্থীর সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমাদের এখানে যোগফল হচ্ছে কত, 4796, আর এটাকে ভাগ করতে হবে কত দিয়ে, মোট শিক্ষার্থীর সংখ্যা দ্বারা, অর্থাৎ 40 দ্বারা ভাগ করতে হবে। আমরা যদি ভাগ করি তাহলে 119.9 সেন্টিমিটার হচ্ছে গড় উচ্চতা। তাহলে এটা হচ্ছে তোমাদের প্রথম অঙ্কের সমাধান। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।